এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্তিত্ব যে বাইবেলে পাওয়া যায়, এই যে ভবিষ্যৎবাণীগুলো যে বাইবেলে আছে, এটা কিন্তু মুসলিমদের মাঝে একটা খুবই লং একটা ট্রেডিশন, মানে খুবই আগে থেকে এটা নিয়ে বলা হয়েছে। এবং দুঃখজনকভাবে এটা নিয়ে যখনই মুসলিমরা কথা তোলে, তখন তারা মুসলিমদেরকে মক করে, তাদের নিয়ে হাসাহাসি করে, এবং তারা মানে মনে করে যে মুসলিমরা কিভাবে এমন একটা উদ্ভট একটা জিনিস তারা বলতে পারে, মানে এরকম তারা চিন্তা করে যে তারা এই পসিবিলিটিটা মানে চিন্তা করতে চায় না, এটা যে সম্ভবও হতে পারে, এটা নিয়ে তারা হাসাহাসি করে আর কি। খ্রিস্টানরা যে বিশেষ করে ট্রিনিটিতে যে ফাদার, সান অ্যান্ড দ্য হোলি স্পিরিট, তিনটাই আবার এক ঈশ্বর হিসাবে তারা দেখে। তো এই টপিকটা যখন তোলা হয় খ্রিস্টানদের দ্বারা, ধর্ম প্রচারক এটা নিয়ে তারা মানে আটকে যায়, তারা এটা নিয়ে নার্ভাস হয়ে যায়। তাদেরকে যদি তাদের বাইবেলের যে পাণ্ডুলিপি সেগুলোর মধ্যে যে ভেরিয়েশন আছে, পরিবর্তন আছে, সেটা নিয়ে তাদেরকে যখন প্রশ্ন করা হয়, তারা কিন্তু একটু ঘামে এবং তারা প্রেশারে পড়ে, কারণ তাদের আসলে তো পাণ্ডুলিপির মধ্যে প্রচুর চেঞ্জ, ভেরিয়েশন। সো যখনই তাদেরকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী নিয়ে বাইবেলে প্রশ্ন করা হয়, তখন তারা একটু হাঁপ ছেড়ে বাঁচে। আসসালামু আলাইকুম, আমি রাইম রুবায়েত। সবাইকে দ্য লজিক লেন্সের ফার্স্ট এপিসোডে স্বাগতম, যেটা হচ্ছে এব্রাহাম ফুলফিল্ড আ বিবলিক্যাল স্টাডি অফ গডস প্ল্যান ফর ইসমাইল অ্যান্ড আরেবিয়া বইটা নিয়ে। সো চলুন শুরু করা যাক। সো আমরা এই বইটা নিয়ে শুরু করছি। সেপিয়েন্স পাবলিশিং তারা এই বইটাকে পাবলিশ করেছে। আর এই বইটা অথর করেছে আদনান রশিদ হাফিজাহুল্লাহ, আবু জাকের হাফিজুল্লাহ এবং জাকির হোসেন হাফিজাহুল্লাহ। এবং তারা খুবই পরিশ্রম করেছেন এই বইটা নিয়ে, এবং মানে এটা হচ্ছে 448 পেজেসের একটা বই। সো অনেক ইনফরমেশন এখানে আছে ফর শিওর। এটা খুব একটা ইন্টারেস্টিং বুক। সো আমরা শুরু করি। আচ্ছা, আমরা কন্টেন্টস অর্থাৎ সূচিপত্রটা একটু দেখে নেই। সো ইন্ট্রোডাকশন, চ্যাপ্টার 1 দ্য ফ্যামিলি অফ ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার নিয়ে। চ্যাপ্টার 2 আ প্রফিট লাইক মোজেস, মুসা আলাইহিস সালামের মতন একজন নবীকে নিয়ে। দ্য অ্যারাবিয়ান প্রফেসিস চ্যাপ্টার 3, যেটা হচ্ছে আরব নিয়ে যেসব ভবিষ্যৎবাণী সেটা নিয়ে। চ্যাপ্টার 4 হচ্ছে জিউস ট্রাইবস অ্যাওয়েটিং দ্য প্রফিট অফ অ্যারাবিয়া, ইহুদি যেসব গোত্রগুলো একজন মানে আরব একজন নবীর অপেক্ষা করছিল, সেটা নিয়ে। চ্যাপ্টার 5 ড্যানিয়েল ড্রিমস অ্যাবাউট এব্রাহাম। চ্যাপ্টার 5 ড্যানিয়েল ড্রিমস অ্যাবাউট দ্য অ্যারাবিয়ান প্রফিট। সো বাইবেলের যে প্রফেট ড্যানিয়েল আছে, সে যে আরব একজন নবীর নিয়ে তার স্বপ্ন, এটা নিয়ে। সো এখান থেকে কিন্তু আমরা মোটামুটি একটা আইডিয়া পাচ্ছি যে এখানে কিন্তু খুবই ইন্টারেস্টিং কিছু টপিক নিয়ে কথা বলা হয়েছে বইয়ে। সো আই থিঙ্ক দ্যাট বাকিটা আমাদের সূচিপত্র দেখার দরকার নাই। আই থিঙ্ক দ্যাট উই ক্যান জাস্ট গেট স্টার্টেড, এবং একসময় আমরা ঠিকই তো পুরাটা পড়বো। সো হ্যাঁ, লেটস প্রসিড। আচ্ছা, ঠিক আছে। সো আমরা প্রিফেসটা একটু পড়ে নেই। Listening on theological conversations between Muslims, Jews and Christians, and there is a good chance that the topic of Muhammad in the Bible will be raised. যখনই আমরা ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা শুনি মুসলিমদের, ইহুদিদের এবং খ্রিস্টানদের নিয়ে, তখন একটা ভালো চান্স আছে যে একটা টপিক উঠে আসে, এবং সেটা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাইবেলে যে সে আছে, এটা নিয়ে। In the author's many combined decades of experience in interfaith dialogue, this topic easily ranks among the most popular, along with others such as nature of God and preservation of scripture. So যারা বইয়ের লেখক, তারা যে বিভিন্ন খ্রিস্টান ইহুদিদের সাথে যে ডায়লগগুলো করেছে, সেখান থেকে তারা একটা খুবই পপুলার টপিক হিসাবে এটাকে পেয়েছে, মোস্ট পপুলার হিসাবে পেয়েছে। তার পাশাপাশি আরও কিছু পেয়েছে, যেমন হচ্ছে আল্লাহর গুণাবলী নিয়ে, তারপরে যে প্রিজার্ভেশন অফ দ্য স্ক্রিপচার, অর্থাৎ ধর্মীয় গ্রন্থের প্রিজার্ভেশন নিয়ে, এটার যে কোনো চেঞ্জ হয়নি, এটার যে পরিবর্তন হয়নি, সেটা নিয়ে। Arguing in favor of Muhammad being prophesied in the Bible is a long-lasting tradition of Muslims, one that stretches back to the classical scholars in the early period of Islam. So, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্তিত্ব যে বাইবেলে পাওয়া যায়, এই যে ভবিষ্যৎবাণীগুলো যে বাইবেলে আছে, এটা কিন্তু মুসলিমদের মাঝে একটা খুবই লং একটা ট্রেডিশন, মানে খুবই আগে থেকে এটা নিয়ে বলা হয়েছে। এবং যেটা এমনকি আমাদের ক্লাসিক্যাল স্কলার্স এবং শুরুর দিকের যারা স্কলার ছিল, তারাও কিন্তু এগুলো নিয়ে ডিসকাস করেছে। While one would expect a millennium-long tradition to have significantly developed, Muslim research into the topic has sadly stagnated for the most part in the last few decades. যদিও একজন মানে আশা করবে যে এটা নিয়ে খুবই ডিটেইলে মানে ঘাটাঘাটি করা হয়েছে বা চিন্তা করা হয়েছে, কিন্তু মুসলিম রিসার্চটা কেন যেন খুবই দুঃখজনকভাবে গত কয়েক
বেশ কিছু ডেকেড ধরে কেন জানি এই জিনিসটাকে মানে থমকে দাঁড়িয়ে আছে আর কি, এটা নিয়ে চিন্তাভাবনা বা লেখালেখি, এবং খুব একটা বেশি এটা নিয়ে কিন্তু মানে রিসার্চ হয়নি. While Jewish and Christian apologists have become increasingly sophisticated in their responses and objection, many Muslim apologists have not really advanced their arguments, sticking to the same centuries-old material and approaches. যদিও ইহুদি এবং খ্রিস্টানদের যারা ধর্মের যারা প্রচার করে, তারা যদিও অনেক তাদের উত্তরগুলো মানে আমাদের প্রশ্নের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাইবেলে এটার প্রশ্নের উত্তরে তারা যেমন তাদের প্রশ্নগুলোকে মানে উত্তরগুলোকে অনেক মার্জিত করেছে আর অনেক যুক্তিসঙ্গত করেছে, কিন্তু মুসলিমরা কেন যেন অনেক মুসলিমরাই তাদের যে পুরনো শতাব্দী পুরনো যেসব যুক্তি সেগুলোতেই তারা রয়ে গেছে আর কি, তারা নতুন কোনো অ্যাপ্রোচ নেয়নি. একদিক দিয়ে বলা যেতে পারে আহমেদ দিদাত রাহিমাহুল্লাহ উনি মানে অনেক কাজ করেছেন, অনেক কাজ করেছে, এবং আমরা জানি যে জাকির নায়েক হাফিজাহুল্লাহ উনি হচ্ছে মূলত আহমেদ দিদাত থেকেই অনুপ্রাণিত এবং তার যেসব যুক্তি উনিও নিয়ে এসেছেন. The stagnation is so great that many Jewish and Christian apologists now treat the topic as a joke, even in high-level academic debates. তো ব্যাপারটা আসলে এতটাই থমকে দাঁড়িয়েছে এটা নিয়ে রিসার্চ বা চিন্তাভাবনা যে এখন এই টপিকটাই যখন উঠায় মুসলিমরা, তখন কিন্তু ইহুদি এবং খ্রিস্টান যারা ধর্মপ্রচারক তারা কিন্তু আমাদের এই টপিকটা মানে এই টপিকে তারা মানে এটা নিয়ে তারা যোগ করে, তারা হাসাহাসি করে. ক্রিটিক দ্য irrationality of Trinity, and Christian apologists might shuffle nervously at the thought of tangling themselves up in logical contradictions. খ্রিস্টানরা যে বিশেষ করে ট্রিনিটিতে যে ফাদার, সান অ্যান্ড দ্য হোলি স্পিরিট তিনটাই আবার এক ঈশ্বর হিসাবে তারা দেখে, তো এই টপিকটা যখন তোলা হয় খ্রিস্টানদের দ্বারা ধর্মপ্রচারক এটা নিয়ে তারা মানে আটকে যায়, তারা এটা নিয়ে নার্ভাস হয়ে যায় এবং তারা বিভিন্ন কন্ট্রাডিকশনে পড়ে. Question the Bible's preservation, and they might even sweat a little under burden of countless textual variants. তাদেরকে যদি তাদের বাইবেলের যে পাণ্ডুলিপি সেগুলোর মধ্যে যে ভেরিয়েশন আছে, পরিবর্তন আছে, সেটা নিয়ে তাদেরকে যখন প্রশ্ন করা হয় তারা কিন্তু একটু ঘামে এবং তারা প্রেশারে পড়ে, কারণ তাদের আসলে তো পাণ্ডুলিপির মধ্যে প্রচুর চেঞ্জ, ভেরিয়েশন. বাট প্রফেসিস অ্যাবাউট মুহাম্মদ ইন দেয়ার ভেরি অন স্ক্রিপচার, দে অলমোস্ট ব্রিথ আ সাই অফ রিলিফ. সো যখনই তাদেরকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী নিয়ে বাইবেলে প্রশ্ন করা হয় তখন তারা একটু হাঁপ ছেড়ে বাঁচে. Sadly, it is not uncommon these days for many to proceed to mock Muslims for our audacity at suggesting that it is a possibility. দুঃখজনকভাবে এটা নিয়ে যখনই মুসলিমরা কথা তোলে তখন তারা মুসলিমদেরকে মক করে, তাদের নিয়ে হাসাহাসি করে এবং তারা মানে মনে করে যে মুসলিমরা কিভাবে এমন একটা উদ্ভট একটা জিনিস তারা বলতে পারে, মানে এরকম তারা চিন্তা করে যে তারা এই পসিবিলিটিটা মানে চিন্তা করতে চায় না, এটা যে সম্ভব হতে পারে এটা নিয়ে তারা হাসাহাসি করে আর কি. দ্য অথর্স ওয়ার সিম্পলি ডিসকন্টেন্টেড উইথ দি স্ট্যাটাস কো. সো বেসিক্যালি অথর্সরা এই পরিস্থিতি নিয়ে অসন্তুষ্ট ছিল. আ গেম চেঞ্জার ওয়াজ ইন অর্ডার, a disruptor that stands on the shoulders of giants in our scholarly tradition and builds on their work to bring the topic kicking and screaming into the modern apologetics age. সো এমন একটা যুগে যেখানে ইহুদিরা এবং খ্রিস্টানরা তাদের ধর্ম নিয়ে প্রচার করছে, মুসলিমদের চ্যালেঞ্জ করছে, সেরকম একটা সময় অথররা মানে এমন একটা গেম চেঞ্জার নিয়ে আসলো যেটা পুরো সিনটাকে চেঞ্জ করে দিল, যেটা মূলত আমাদের পূর্ববর্তী যারা এসেছিল তাদের স্কলারলি, তাদের যে রিসার্চ, তাদের এই ট্রেডিশনের উপরে বেস করে এটার উপরেই কি তাদের কাজগুলোকে আরও এটা দিয়ে মজবুত করলো এবং সেটার উপরেই কি বিল্ড করলো. এই টপিকটা এখন অনেক বেশি শক্তিশালী এবং কিকিং অ্যান্ড স্ক্রিমিং, মানে অনেক বেশি এখন এটার দাপট, ঠিক আছে, এই যুগে এসে এইটাই তারা বের করতে চেয়েছে লেখকরা. This team of 3 authors has spent almost half a decade researching, compiling and formulating the best approach to make the positive case for Muhammad in the Bible. 3 জনের এই লেখকের টিম প্রায় অর্ধেক দশক ধরে এটা নিয়ে রিসার্চ করছে, তথ্যগুলোকে একত্রিত করছে এবং সবচেয়ে বেস্ট যেভাবে এই অ্যাপ্রোচটা নেওয়া যায়, এটার দিকে আগানো যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাইবেলে আছে এইটা নিয়ে তারা কাজ করেছে. The result of all this intensive work is this book that you hold before you. এবং তাদের এই কঠোর পরিশ্রমের ফলাফলটাই হচ্ছে এই বই. It is a unique contribution to the topic at hand, and this for a number of reasons. এই বইটা একটা অনন্য অবদান এই টপিকের মধ্যে পেশ করছে, এটার পিছনে অনেক কারণ আছে. Firstly, it represents a paradigm shift in terms of how the subject is delivered. প্রথমত এটা হচ্ছে আমাদের দৃষ্টান্ত পরিবর্তন করে সেভাবেই আর কি টপিকটাকে ডেলিভার করে আমাদের কাছে পৌঁছে দেয়.
For the most part, Muslim apologists typically discuss biblical prophecies in a disjointed manner, treating each in an isolated fashion. So সাধারণত মুসলিম ধর্মপ্রচারকরা কী করে, তারা কিন্তু বাইবেলের এসব ভবিষ্যৎবাণীকে কিন্তু তারা ছন্নছাড়াভাবে বিচ্ছিন্নভাবে কিন্তু তারা পেশ করে থাকে. Such an approach is satisfactory when tackling topics such as Trinity, with just a single monotheistic utterance of Jesus suffices to dismantle it, or topics such as biblical inerrancy, with just one historical inaccuracy enough to shatter the illusion of the Bible being wholly God-breathed. তো এই অ্যাপ্রোচটা কখন সন্তুষ্টজনক হয়, যখন বাইবেল থেকে কোনো একটা শ্লোককে তুলে ধরা হয় যেটা ট্রিনিটিকে প্রশ্নবিদ্ধ করে, বা যখন বাইবেলের নির্ভুলতা নিয়ে প্রশ্ন তোলা হয়, তখন ঐতিহাসিক যেসব ভুলগুলো আছে সেগুলোকে তুলে ধরলেই কিন্তু বাইবেল যে ঈশ্বরের বাণী এই কথাটাকে কিন্তু প্রশ্নবিদ্ধ করা যায়. However, when it comes to Muhammad in the Bible, an accumulative case needs to be made. কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইবেলে এই কথাটা নিয়ে কথা বলা হয়, তখন অবশ্যই কেসটাকে ক্রমবর্ধমানভাবে নিয়ে আসতে হবে. This is because any similarities between individual biblical prophecies can and often are dismissed as nothing more than pure coincidence. যখনই এমন কোনো মিল পাওয়া যায় বাইবেলের যেসব ভবিষ্যৎবাণী আছে সেগুলো নিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, এগুলো যখনই ছন্নছাড়াভাবে তুলে ধরা হয়, তখন কিন্তু এটাকে কাকতালীয় হিসাবে বলে কিন্তু খুব সহজেই এটাকে অস্বীকার করা হয় এবং অস্বীকার করা যেতে পারে এবং করেও থাকে তারা. To put forward a strong case, one must establish a web of interconnected prophecies. একটা শক্তিশালী কেস তৈরির জন্য অবশ্যই কী করতে হবে, যে এই সব যে ভবিষ্যৎবাণীকে এগুলোকে একত্রিত করে একটা জালের মতন বিছিয়ে দিতে হবে, একটা যেটা আরেকটার সাথে সংযোগ থাকবে, কানেক্টেড থাকবে. In the same way, Christian commenters give the Old Testament a Jesus narrative, arguing that there are numerous connected prophecies throughout that altogether foreshadow the coming of the Messiah Jesus. The authors have likewise formulated an accumulative case in what we have dubbed the Arabian prophecies. ঠিক যেভাবে খ্রিস্টান যারা স্কলাররা, কমেন্টেটররা, তারা ওল্ড টেস্টামেন্ট অর্থাৎ বাইবেলের মধ্যে যে তাওরাত আছে সেটাকে একটা জিজাস ন্যারেটিভ দেন, ঈসা আলাইহিস সালামেরকে প্রমাণ করার জন্য একটা ন্যারেটিভ বা গল্প তারা বিছান, এবং সেটার দ্বারা তারা তর্ক করেন যে বিভিন্ন সংযোগ, একটা আরেকটার সাথে সংযোগ আছে এরকম ভবিষ্যৎবাণী দ্বারা ফোরশ্যাডো ঈসা মসিহ যে আসবে সেটার ইঙ্গিত দেওয়া হয়েছে. দ্য অথর্স হ্যাভ লাইকওয়াইজ ফরমেটেড অ্যান্ড অ্যাকুমুলেটিভ কেস, ঠিক আমাদের লেখকরাও কিন্তু সেই কাজটাই করেছে এবং সেটাকে তারা নাম দিয়েছে দ্য অ্যারাবিয়ান প্রফেসিস, অর্থাৎ আরব্য ভবিষ্যৎবাণী. As the reader shall discover, the biblical prophecies about Muhammad are not disconnected phenomena as is often presented by Muslims, but rather an interwoven tapestry of prophecies that span the entire Old Testament, all linked by the common theme of a salvific figure who will emerge from Arabia. তো যারা বইটা পড়বে তারা অবশ্যই বুঝতে পারবে যে বাইবেলে যেসব ভবিষ্যৎবাণী আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, সেগুলো কোনো খাপছাড়া এখানে সেখানে আলাদাভাবে আছে, একটার সাথে একটা কোনো সংযোগ নেই, এরকম কোনো বিষয় না, যেমনটা সাধারণত মুসলিমরা বাইবেল থেকে যুক্তি দিয়ে থাকে. বরং এটা এমন যে একটা নকশাকে যেভাবে সুতো দিয়ে বুনে বুনে একটার সাথে আরেকটা সংযোগ করা হয়, ঠিক সেভাবেই কিন্তু এই ভবিষ্যৎবাণীগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে ওল্ড টেস্টিমেন্টে, অল লিঙ্কড বাই দ্য কমন থিম অফ আ স্যালভিফিক ফিগার. এবং এই লিঙ্কটা মূলত কমন একটা থিম প্রেজেন্ট করে, কমন একটা বিষয়কে তুলে ধরে, সেটা এমন একজন স্যালভিফিক ফিগার, অর্থাৎ একজন শক্তিশালী একজন মানুষকে নিয়ে, হু উইল ইমার্জ ফ্রম অ্যারেবিয়া, যে আরব থেকে বের হবে, যে আরবে যে আসবে. A second unique aspect of this book is the way major claims are supported by citing respectable Jewish and Christian academic sources, including Hebrew and Greek linguists, Jewish rabbis, church theologians, and the like. এবং এই বইটার একটা ইউনিক দিক এখানে তারা যেসব জিনিস নিয়ে তর্ক করবে, যেসব বিষয় নিয়ে তারা যুক্তি দিবে, সেগুলোকে তারা সাপোর্ট করবে কি দ্বারা, তারা ইহুদিদের এবং খ্রিস্টানদের যে একাডেমিক যেসব সূত্রগুলো আছে, রিসার্চগুলো আছে, সেগুলো নিয়ে আসবে. হিব্রুতে, গ্রিকে যারা ভাষাবিদ আছে তাদেরটা নিয়ে আসবে, ইহুদিদের যে র্যাবাই আছে তাদেরটা নিয়ে আসবে, চার্চের যারা ধর্মতত্ত্ববিদ আছে তাদের নিয়ে আসবে, এবং আরও অনেক.
A third unique aspect of the book is the objection section that the reader will find at the end of each chapter. তো আরেকটা ইউনিক বিষয় হচ্ছে যে প্রত্যেক অধ্যায়ের শেষে তারা কিছু প্রশ্ন তুলেছেন যেটা মূলত রিডারদেরকে ভাবাবে. Where Muslims often fall short in presenting the case of Muhammad in the Bible is the lack of academic responses in dealing with the objections, both in terms of depth and breadth. অর্থাৎ মুসলিমরা সাধারণত তাদের কমতি থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাইবেলে আছে এইটার প্রতি যখন যুক্তি দেওয়া হয়, এভিডেন্স দেওয়া হয়, তখন মূলত একাডেমিক রেসপন্সের অভাব দেখা দেয়, যেই কারণে আসলে আপত্তিগুলো ওঠে, এবং এটার এইসব একাডেমিক যেগুলো রেসপন্স দেওয়া যায় সেগুলো আসলে খুব একটা বেশি গভীরে যায় না. Jewish and Christian apologists have exerted immense effort in the last few decades and assembling some formidable objections that span a variety of areas including. তো খ্রিস্টান এবং ইহুদি যারা ধর্ম প্রচারক তারা মূলত বিভিন্ন অনেক বেশি এটা নিয়ে তারা চিন্তা করেছেন, এফোর্ট দিয়েছেন, কাজ করেছেন, এবং তারা কিছু শক্ত যুক্তি তারা পেশ করেছেন আর কি আমাদের এই আমরা যে এই ক্লেমটা করছি এটার বিরুদ্ধে, যেটা মূলত কিছু জিনিস, কিছু ভ্যারাইটি অফ এরিয়া, মানে কিছু কিছু বিভিন্ন দিক নিয়ে তারা এটা তুলেছেন, যেমন দো নট লিমিটেড টু, যদিও এটা শুধু এগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই, সেটা হচ্ছে এক্সেজিস, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হিস্ট্রি, অর্থাৎ ব্যাখ্যা, ভাষা এবং ইতিহাস নিয়ে. The authors have trawled through heaps of literature as well as countless academic debates and casual dialogues in order to gather all these objections into one handy resource, comprehensively dismantling them in the process. তো লেখকরা যে কাজটা করেছেন তারা হচ্ছে বিভিন্ন যেসব সাহিত্য আছে এগুলোর মধ্যে তারা অনেক গভীরে গিয়েছেন, যেগুলো হচ্ছে একাডেমিক যেসব ডিবেট আছে সেগুলোতেও তারা গিয়েছেন, এবং যেগুলো সাধারণত নর্মালি কথা বললে ইহুদি খ্রিস্টানরা তুলে থাকেন, মানে অবজেকশন হিসাবে আপত্তিগুলো সাধারণত তুলে থাকেন, সেগুলো তারা কিন্তু গ্যাদার করেছেন, এক জায়গায় নিয়ে এসেছেন, সেসব আপত্তির উত্তর দিয়েছেন. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাইবেল আছেন সেটার পক্ষে তারা কিন্তু এগুলোর আপত্তির উত্তর দিয়েছেন. দিস ইজ ইম্পর্টেন্ট ফর অ্যাটলিস্ট টু রিজনস, এবং এটা গুরুত্বপূর্ণ দুইটা কারণে. ফার্স্টলি, ইট গিভস মুসলিমস দ্য ম্যাটেরিয়াল দে নিড টু কম্পিটেন্টলি ডিফেন্ড দেয়ার কেস. প্রথমত এটা মুসলিমদেরকে সেই সব প্রমাণগুলো প্রোভাইড করে যেটার মাধ্যমে আর কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাইবেল আছে এই কেসটার পক্ষে আর কি দলিল দিয়ে থাকে আর কি. অ্যান্ড সেকেন্ডলি, ইট গিভস সিনসিয়ার অ্যান্ড ইনকুইজিটিভ নন-মুসলিম রিডার্স দ্য কনফিডেন্স দ্যাট আওয়ার ক্লেইমস withstand the very strongest scrutiny. তৃতীয়ত, এটা হচ্ছে যারা ভালো, সিনসিয়ার, যারা আসলে সত্য অন্বেষী, যারা অমুসলিম আছে, তারা যখন এই দাবিগুলো পড়বে এবং সেটার পক্ষে যুক্তি প্রমাণগুলো পড়বে, তখন তারা দেখবে যে এটা খুবই শক্তভাবে যদি যাচাই বাছাই করা হয় তারপরেও এটা কিন্তু টিকে থাকে. If the reader finds that going through the exhaustive objection section is burdensome, then they are welcome to skip sections placed at the end of chapters and move on to the next chapter. তাদের যদি এটা একটু মানে বেশি মনে হয় যে আপত্তির যে জায়গাটা রাখা হয়েছে প্রত্যেক অধ্যায়ের শেষে, তাহলে এটাকে তারা স্কিপ করে পরবর্তীতে চলে যেতে পারে বা পরবর্তী অধ্যায়ে যেতে পারে, এটাই বলা হয়েছে. ফাইনালি, we would like to extend our heartfelt gratitude to a number of helpers and supports over the years. এবং তারপরে লেখকরা আর কি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছেন কিছু মানুষের প্রতি ইন নো পার্টিকুলার অর্ডার, এবং তারা হচ্ছে যে ফারিদ ফর হিজ টায়ারলেস ইনভেস্টিগেশনস ইনটু দ্য হাদিথ কর্পাস. ব্রাদার ফারিদ হাফিজাহুল্লাহকে, কারণ সে খুবই পরিশ্রম করেছে হাদিসের মধ্যে, যে ইব্রাহিম ফর হিজ রিসার্চ ইনটু দ্য এনশিয়েন্ট গ্রিক লিটারেচার অ্যান্ড লেক্সিকন. ইব্রাহিম হাফিজাহুল্লাহকে, যে সে মানে গ্রিক ভাষা এবং যে শব্দ এগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করেছেন. ডক্টর আটাই ফর হিজ ফিডব্যাক অ্যান্ড অ্যাডভাইস অন হিব্রু গ্রামার. ডক্টর আটাইকে হাফিজাহুল্লাহকে, কারণ সে মানে ফিডব্যাক দিয়ে হেল্প করেছেন হিব্রু যেসব গ্রামার নিয়ে সেটা নিয়ে. বেঞ্জামিন ফর হিজ অ্যাসিস্ট্যান্স অ্যাজ এ গ্রিক জার্মান ট্রান্সলেটর. বেঞ্জামিনকে, কারণ সে হেল্প করেছে মানে জার্মান ভাষায় অনুবাদ করতে. ফাওয়াজ ফর হিজ ইনোভেটিভ আইডিয়াস. ফাওয়াজকে তার ইনোভেটিভ আইডিয়ার জন্য. জাহির আচ্ছা, আমি নাম ভুল উচ্চারণ করতে পারি, এই জন্য দুঃখিত. জাহির তুদুংসেনদুক অ্যান্ড এরিক কিসাম ফর দ্য রিসার্চ ওভার দিস. এবং জাহির তুদুংসেনদুক এবং এরিক কিসামকে তাদের রিসার্চের জন্য ধন্যবাদ দেওয়া হয়েছে. জাকারি ফায়াজ অ্যান্ড আবদুল্লাহ ফর দেয়ার একাডেমিক রিসার্চ. এবং জাকারি, ফায়াজ এবং আবদুল্লাহকে তাদের একাডেমিক রিসোর্সগুলোর জন্য. সো এটাই ছিল প্রিফেস. আজকে এই পর্যন্তই.
পরবর্তীতে আমরা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করব। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।